أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جزاء الإحسان إلا الإحسان وقال جل جلاله وأما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর কাছে দরখাস্ত, আল্লাহ আমাদেরকে কথাগুলা পূজা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। যেখানেই থাকি না কেন জীবনটা কিন্তু ঘুরে যেতে হবে, আর গড়ার জন্যই আমাদের পিছনে এত কিছু। জীবনটা গড়তে হবে বিদায়ী আপনি মানুষই একমাত্র প্রাণী যার জীবন করার দাবি আল্লাহ। জিনকে তো চোখে দেখি না, এই জন্য ওদেরকে সম্বোধন করা যায় না। মানুষকে চোখে দেখি, মানুষেরই আয়োজন, এই জন্য মানুষের কথাই বললাম। মানুষ হিসাবে অস্তিত্ব নিতে পারা এটাই প্রমাণ করে, দাবি রাখে যে আমাকে জীবনটা করতে হবে। সাথে সাথে 24 ঘন্টার সেবাও এই কথাই বোঝায়। আমাদের পিছিয়ে কিন্তু 24 ঘন্টা আল্লাহর সেবা আছে। সেবা বোঝেন তো? না বোঝেন না? না মনে হয় সবাই বোঝেন। বোঝেন? 24 ঘন্টা আমাদের পিছনে আল্লাহর সেবা আছে। সেবাও এই কথাই বোঝায়। শ্রমিককে কাজে এই জন্যই রাখে বেতন দিয়া, সে যেন সেবা দেয়। সেবা নিবে বিদায়ী তাকে কাজে রাখা, আর মাসের শেষে কি করা? স্যালারি দেওয়া, ঠিক না? কি বলেন? সত্য তো? আরেকটা বুঝাবো, বরণ পোষণের দায় দায়িত্ব কাঁধে নেওয়া এটাই প্রমাণ করে যে আমাকে অনেক কিছু দিবে। মনে হয় বোঝেন না? বিয়ার শাদী করেন নাই, করতে বলি আল্লাহ যে 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতে চান, এটা এটাই প্রমাণ করে যে আমাদের জীবনটা করতে হবে। এটা কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। কোন সৃষ্টিকে যদিও সেবা দেন তো এটা মানুষের জন্য দেন, নাইলে দিতেন না। গরুকে কোনদিন আল্লাহ ঘাস খাইতে দিতেন না যদি গোশত মানুষের কাজে না লাগতো, হাড্ডি যদি মানুষের কাজে না লাগতো, চামড়া যদি মানুষের কাজে না লাগতো, কোনদিন খাইতে দিতেন। প্রত্যেক সৃষ্টি মানুষের কাজে নিয়োজিত। এই জন্যই আল্লাহ ওদেরকে পালতেছেন। এই জন্যই কোরআন বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে সবাইকে পালি তোমার সুবাদে। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, এটা আগে বলছে, ওটা পরে বলছে। মানুষ তোর দায় দায়িত্ব আমি নিলাম, তোকে আমি শ্রম দেব, সেবা দেব। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, সবাইকে তো দিতেছেন, তো আল্লাহ বলে তোমার সুবাদে দিতেছি, নাইলে দিতাম না। ঠিক জামাইয়ের জন্যই 200 জনকে খাওয়ানো হয়, নাইলে কাউকে খাওয়ানো।
জামাই জন্যই 1000কে খাওয়ানো হয় না, এলে কাউকে খাওয়ানো হতো না, কাউকে বাড়ির কাছেই আসতে দেওয়া হতো না, ঠিক না? চিনি না জানি না তুই আবার খাওয়াবো কেন? কেন খাওয়াইলেন 1000? জামার সুবাদে। আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির জামাই, তোর জন্য সবাইকে খাওয়াইতেছে, নাইলে কাউকে খাওয়ানোর প্রয়োজন আমার ছিল না। কসম, যেখানেই থাকি না কেন জীবনটা করতে হবে, জীবনটা করতে হবে। কসম খোদা, মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া এটাই দাবি করে। নইলে আপনার মাথায় কোনো শ্রেষ্ঠত্বের মুকুট দিবে। যুক্তি তো বলে না মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আসুক। ওলামা আমার সাথে একমত হবে না, শুনানের পরে একমত হতে পারে। মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি। উচিত তো ছিল ওর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আসা। জিন্নাত তো আগুনের তৈরি, উচিত তো ছিল নেলে ওর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট জ্বালা। সমগ্র সৃষ্টি তো পিওর পানি থেকে তৈরি, অমিনাল মা ইকুল্লু শাইইন হাই। সমগ্র সৃষ্টির মাথায় মুকুট যাওয়া উচিত ছিল। আমি তো বিদ্যুতের দুর্গন্ধময় পানির থেকে তৈরি, মিম্মা ইন মাহিন। এটার মাথায় কেন শ্রেষ্ঠত্বের মুকুট? আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আশাই দাবি করেছে, জীবনটা বলতে হবে। কেন তোমাদের জীবনটা গড়াই উদ্দেশ্য, আর কারো জীবন গড়া উদ্দেশ্য না। কাউকে আমি মূল্যায়ন করতে রাজি না, কসম খোদা। সব 2 অক্ষর দিয়ে তৈরি করছে, এই মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি। সব সৃষ্টিকে তৈরি করি 6 দিনে তৈরি করছেন, 6 দিন 6 এই মানুষটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। সব সৃষ্টিকে যা দেওয়ার একবারে দিছে। খলাকাল খালকা সুম্মা হাদা। আল্লাহ বলে যা দেওয়ার যতটুক দেওয়ার একবারে দিছি। মানুষ তোকে আমি নিশ্চয় পয়দা করে কুদরত দিয়ে সাজাইছি। সাজানোর প্রয়োজন হয়েছে, নাইলে তোকে আমি নিশ্চয় জন্ম দেব কেন? কেননা তোকে সাজাইতে হবে, একবারে দিলে চলবে না। তোকে আমি আস্তে আস্তে সাজাইছি, জন্ম দিছি নিশ্চয়। মিসকিন, এটা হাদিসের শব্দ বলে, কোনটা মিসকিন না? মিসকিন ছিলি, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না তুই কাঁদবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। কোনটা সাগীরা, বড় ছোট ছিল। কোনটা যায়ীফা, বড় দুর্বল ছিল। কোনটা জাহিলা, তোমার মতো অজ্ঞ কোন সৃষ্টি ছিল না। ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। আমি আস্তে আস্তে তোমাকে সাজাইছি। সাজায়া 24 ঘন্টা সেবা দিচ্ছে। শুধু সেবা না, 24 ঘন্টা সুরক্ষা দিচ্ছে। শুধু সেবা না, 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা। আল্লাহ বলে আমি তোকে চোখে চোখে রাখছি না, হাদিসের শব্দ, তোকে আমি চোখে চোখে রাখি। হ্যাঁ, ছোট বাচ্চাকে যেরকম মা চোখে চোখে রাখে, আল্লাহ বলে তোকে আমি চোখে চোখে রাখি। সৃষ্টি বলে আমাকে, সৃষ্টি বলে বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে প্রতিদিন অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু,
তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা প্রতিদিন অনুমতি চায়। সবার একই কথা, আনতুবলিকা ইবনা আদম, আমরা ওরে সার্চ করে নিই। ওদের কাছে যুক্তিও আছে, ওদের কাছে যুক্তিও আছে। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায় না, ফরমানি আপনার করে। বলেন সারাদিন আল্লাহ আল্লাহ কতটুকু করে? বলেন এই মজমা হলো, একজন বলুক আমি ডেলি 100 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি সারা দিনে একবার মনে থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিই, আল্লাহ। আরে যুবক বলো একবার তুমি আল্লাহ বলে একটা চিৎকার দাও। আবার উদাহরণ দিলে বলবে আপনি এগুলো দেখেন করতে ঠিক না? না, ওরা আবার করবো হুজুরে তো খালি হুজুর না, এটা খাজুরও দেয়, ঠিক না? মাঝে মাঝে ওরা চিৎকার দেয় না আল্লাহ। আমি ঘুরি তো এই জন্য অনেক কিছু চোখে দেখি আসি, ঘুরতে থাকি তো আমার কাম তো বেয়ারিং এর মতো ঘুরা, বেয়ারিং ঘুরে না, আমিও ঘুরতে থাকি সারা দুনিয়া, এই আমার কাজ। হায় হায় দেখো না, রেস্তোরাঁগুলো ক্লান্ত হয়ে গেলে মাঝে মাঝে একটা চিৎকার দেয়, দিয়া ক্লান্তি দূর করে আবার শক্তি লয়া রেসলিং শুরু করে। তোমরা তো সারা দিনে একবার একটা চিৎকার দাও না দাও, দেয় না, আমলে ফোন দেয়। চিরন ওদেরকে সারা দিনে একবার আল্লাহ ওদের একটা চিৎকার দেয়, সারাদিন চ্যাট করতে থাকে, সারাদিন SMS লিখতে থাকে। একবারও যদি ডেলি SMS একবার লিখতো আল্লাহ আই লাভ ইউ, অথচ মোবাইল নিয়ে আসে সারাদিনে কতবার লেখে আই ডট ডট, সামনে খালি জুতো আসছে, জুতো, ঠিক না? একবারও ওদের SMS এ পাবেন না একবার লিখছে জীবনে আল্লাহ আই ডট ডট, আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ, পাবেন না ওদের SMS। তো যেটা বুঝাইতেছিলাম, যেখানেই থাকি না কেন জীবনটা করতে হবে, গড়াটাই দাবি, এই জন্যই সেবা। রাগ হয়ে যাবে, অক্সিজেন কিনতে হইতো, খোদার কসম পানি, গাড়ি, প্যান্ট, যুবক কসম খোদা তোর গায়ে লেন্সিও হতে পারবে, ডেলি 16,500 টাকা দিয়ে হতো, পানির দামে অক্সিজেন কিনতে হতো, আমার গায়েও থাকতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই, 550 ইন্টু 30, 1 লিটার পানির দাম 30 টাকা দিয়ে গুনলেন, দেখেন কত বিল হয়। 16,500 টাকা বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। কে পরিশোধ করে? অক্সিজেন খাল আল্লাহ। হায় হায়, এই শরীরটাকে যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে ডেলি 30 টাকা খরচ করতে হতো। পানির দাম হলে পানির দাম আমি বলতে পারি, শরীর পুরা দেখাইতে পারি, কিন্তু সময় হবে না। যদি জিহ্বার স্বাদ চেক করে না দিত তাহলে বোঝা যেত সকালের নাস্তার স্বাদ চেক করতে কয় টাকা যায়, দুপুরে খানার স্বাদ চেক করতে কয় টাকা যায়, রাত্রে খাওয়ার স্বাদ চেক করতে কয় টাকা যায়, চায়ের স্বাদ চেক করতে কয় টাকা যায়, বাদামের স্বাদ চেক করতে কয় টাকা যায়। সারাদিন তো খালি গপ গপ করতে থাকি না, বুঝেন? শব্দ করতে
হ্যাঁ টাকা গপ 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 সারাদিন, হ্যাঁ সারাদিন চাবাইতে থাকে। আমার সারাদিন যে কত টাকা শুধু পানির সাথে শেষ করতে দিতে হতো আল্লাহ জানে। আমি তো পারলে ঘুমের মধ্যে পান খাই। চেক করে রেখে বিজ্ঞান আজ পর্যন্ত এখানে কোন উৎপাদন পায় না। এটা কি করে রিপোর্ট দেয়? শুনতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। যদি না গ্রাম চেক করে না দিতে পেরে বোঝা যেত। জন্য তো কোরআন বলে মা দিলে জন্য তো কোরআন বলে জাযাউল ইহসান ইল্লাল ইহসান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই জন্যই তো কোরআন বলে, এই জন্যই তো কোরআন চিৎকার দেয় কুতিলাল ইনসানু মা আহসা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? তুই আমাকে বললি কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যে আল্লাহ 24 ঘন্টা তোকে সেবা দেয়, তুই 24 ঘন্টায় যুবক, তুই একবার আল্লাহকে ডাকিস না কি করে? আল্লাহ বলে উচ্চারণ করিস না কি করে? আমরা আল্লাহকে বিলাপি কি করে? পুরুষ আল্লাহকে ভুলে কি করে? নারী আল্লাহকে ভুলে কি করে? সারাদিন আল্লাহকে ডাকিল কি করে? আল্লাহ কি বিলাপ কি করে অকৃতজ্ঞ হলে কুতিলাল ইনসানু মা আহসা। ভালো মতে বোঝেন আপনি, কালকে কিন্তু কেউ সম্ভব কোরআন এটাই দিবে, কেউ দিবে প্রমাণ দিতে পারবে। দিব প্রমাণ? যাদের মা বাবা নাই একজন এখানে নাই, না স্টেজে আসছে, না টাইমে আসছে, না বামে আসছে। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, জমিদারি আমাদের হাতে উঠায়া দেওয়া গেছে, একজনও নাই এখানে ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য ট্যালেন্ট এখানে একজনও যে ডেলি 2 রাকাত নামাজ করে জমিদারি আমাদের হাতে উঠায়া দিয়ে চলে গেছে। রাগ হয়ে গেলে উচিত ছিল না? ছিল না? 2 রাকাত নামাজ করতে 2 ঘন্টা লাগে? 2 মিনিট তো লাগলো। আপনি নামাজ না পড়তে পারেন, এত বড় সুযোগ দিছিল। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব দিত। আপনি 3 বার সূরা ইখলাস পড়েই বলতেন মালিক মাকে আর বাবারে দিয়া দিত। 3 বার সূরা ইখলাস পড়ে 5 টাকার কমে তো ভিক্ষুক নেয় না এই সমাজে। কেউ তো এখানে নাই ডেলি 2 টাকা মা বাবার নামে সদকা করে, দান করে। 2 টাকা, 1 টাকা মার জন্য, 1 টাকা বাবার জন্য। 2 টাকার একটা নাম নোট করতে দেওয়া যায়, মসজিদের ইমাম সাহেবকে দেওয়া যায়। মসজিদে আমার মার নামে দিলাম, বাবার নামে দিলাম, একদম প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেউ টাকা হবে কোরআন এটাই বলে। হায় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি সরাইতেন। চাচাকে কবরে নামায় চিৎকার দিতেন না, আম্মি মা তারাক্তানি সাবিনা। হায় আমার তাকাইবুল ধারণা বলে আল্লাহ এই দৃশ্য শৈলেন তো শৈলেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত দিয়া নামাইলেন, আরেকটা চিৎকার দিলেন উপরে ছায়া, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখবে না। তারপরে বললেন, তারপর আমি হাত উঠায় দেব। হাত উঠাইতে দেরি, জিবরিল দৌড়ে আসতে দেরি করেন। জিবরিল আলাইহিস সালাম দৌড়ে আসতে দেরি করেন না। কোরআনের আয়াত নিয়া মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। নবীজি হাত নামান 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 শোভা পেলেন আপনার জন্য। তাহলে একজনের জন্যই করতো কমসে কম বিদায় দিচ্ছি চলবে। দাবি এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাইলে আল্লাহর কাছে দাম পাবে। কোথায় বাস করি এটা বিষয় না, কি খাই এটা বিষয় না, কি করি এটা বিষয় না, কি পজিশন এটা বিষয় না। যদি তাই হইতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইত, রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইত। হাজারো কবর কাঁদাইতে কাঁদাইতে আমার চোখের অবস্থা এরকম করতো না।
আমার চোখে দুইটা চশমা, কয়টা? একটা আপনারা দেখতেছেন, আরেকটা দেখতেছেন না, আরেকটা অপারেশন করে আরাম আছে। তাহলে আমার এই চোখে ওটা মিলিয়ে আসে না, যে সময় আমার অপারেশন হচ্ছে পরিবর্তন আসছে, আরেকটা চশমা ভিতরে লাগানো আছে, তাহলে আমার চোখের এই দশা হতো। শত কবর আমাকে কাজে, হায় হায় সত্য। এই জন্য যেখানেই থাকি প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যাবে, দাম পাবে, কসম খোদা। কবর সেলুট দিল তার জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ লেখছেন, আমি দেখি না, উনি হাদিস নকল করছেন, ইদান উহাব্বিলুল্লাকা বাতনি খাবরা, কবর বলবে তোকে রাখতে দেরি, আমার কমপ্লেট সমস্যার মধ্যে দেরি করে না। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নামতে দেরি করবে না, তোমাকে অভয় দিতে দেরি করবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোরআনের শব্দ দিয়ে সীতা তাই না জান্নাত দেখাইতে দেরি করবে না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত দেখায় দিবে, দেখ জান্নাত। জান্নাত তো চিনি না, চিনেন জান্নাত? হ্যাঁ, আরে চিনেন? চিনেন না, খালি শব্দটা জানেন, ঠিক না? জান্নাতের পরিচয় তো জানে না আমার যুবকরা। ওরা যদি জান্নাত চিনত, কসম খোদা ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের কাপড় চোপড় এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না। ওরা 14 তারিখের প্রস্তুতি এখন থেকে নিত না, ওরা 31 নাইট উদযাপন করতো না, ওরা ওদের যৌবন ইন্টারনেট দিয়া মাটিতে মিশায়া দিত না, ওরা ওদের যৌবন মাটিতে মিশায়া দিতেছে ইন্টারনেট দিয়া। মাদকের কথা বাদই দিল, ইন্টারনেট দিয়ে মিশায়া দিতেছে, বিশ্বাস হয় না? হয়। এরা ডেলি গরম হয় 20 বার, ঠান্ডা হয় 20 বার। গরম বোঝেন? বলে দিন, আমার গাড়ি আটকে দেবে, 3 লাইনে ফোন করতে হবে, বলে দিন। হ্যাঁ, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরম গরম হইতে দেরি হয় না, ঠান্ডা হইব কেমনে? 4 জনে মিলা মোবাইলের কাজ করে চুমা দিয়ে ঠান্ডা জিগান করে জিগান, সত্য না রে? সত্যকি নর্তকী সত্যকি গায়িকা শায়িকা, ওরা জানে না ওদের যৌবন মাটিতে মিশতেছে। বাকিগুলা বললাম না, বাকিগুলা যদি ওর মা বাবাও জানতো, তাহলে এক যুবককেও ঘরে ঢুকতে দিত না। আমার সমাজের যুবক বহুত নিচে চলে গেছে, আমার সুশীলরা বলে না, আমার শিক্ষিতরা বলে না, আমার সমাজের বুদ্ধিজীবীরা বলে না, আমার সমাজের কর্মচারীরা বলে না, ডাক্তাররা পর্যন্ত বলে না। আমি তো বলি, মুসলমান দুনিয়া যদি যুবকরা যৌবন ধরে রাখত, তাহলে মুসলিম দুনিয়া যৌবন এক্সপোর্ট করতো। যৌবন যেরকম আমরা কাপড় এক্সপোর্ট করি, পোশাক এক্সপোর্ট করি, এরকম দুনিয়াতে যৌবন এক্সপোর্ট করি। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয় না? এই জন্যই তো আমার যুবকদের যৌবন মাটিতে মিশে গেছে। हम तो डूबे हैं सनम, तुझे ले डूबेंगे। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া আরেকটা প্রমাণ দিতে পারি আমি, কিন্তু বুঝবে কিনা জানি না, বুঝবেন কিনা আমি জানি না। যুবকরা নেট ঘাটে ওরা বুঝবে, আপনারা বয়স্করা বুঝবেন কিনা জানি না। প্রমাণ আছে আমাদের, নাইলে দুনিয়া এত সেক্স দল বিক্রি হতো না। হুজুরা হচ্ছে কিনা এত জানি না, এত বিক্রি হতো না। সারা দুনিয়ায় যৌবন শেষ হয়ে যেত। যদি মুসলিম দুনিয়া ধরে রাখতো, তাহলে 30 লাখ দিয়ে ইউরোপে যেতে হতো না যুবক। আমি ইউরোপ দুইটা বলতেছি, ইউরোপ দুইটা, 50 লাখ দিয়ে আমেরিকায় যেতে হতো না, মেক্সিকোর জঙ্গল পাড়ি দিতে হতো না, লিবিয়ায় বসা থেকে নির্যাতিত হতে হতো না, সমুদ্রে কবর বানাইতে হতো না, সাদা চামড়া আসতো আসলিয়ায়,
আর বলতো গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, পাসবুক আমার, টিকিট আমার, আমার দেশে যৌবন নাই, তোর কাছে যৌবন আছে, চল তুই আমার সাথে শুধু এনজয় করবি, সব আমার, চল। এক্সপ্লোর হতো, এক্সপ্লোর। আমার সমাজ বুঝবে না আমার কথা, হয়তো একদিন বুঝবে, যেদিন আমি থাকবো না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি মনে করি না আমি ঢাকার থেকে এখানে চলে আসছি। আমি ওদের চেহারা দেখাই ময়দানে নামছি, ভাই আমি এই ময়দানের লোক না। আমি শুধু যুবকদের কারণে এই ময়দানে যাচ্ছি, নাহলে আমি এই ময়দানের লোক না। আমি তো অন্য ময়দানের লোক ছিলাম। আমি 103টা দুনিয়া দেশ দেখা তারপরে রাখছি। আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া আমার বাকি নেই। কোন উন্নত দুনিয়া বলতে পারবে না আমার পায়ের ছাপ আর বুকের মধ্যে না। আমি অহংকার করে বলতেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার চাইতে দুনিয়াতে কোথাও চাইতে আমার বেশি কিছু লাগে না। এয়ারপোর্ট গেলেই হয় একটা টিকিট কাটলি, আল্লাহ আমাকে এই ব্যবস্থা করে দিচ্ছে। যুবক তোমাদের আমি পায়ে ধরতেছি, যৌবন আমার মাটিতে মিশায় না। হতে পারে বছর রাস্তে তুমি উইকেট করে দেয়, 2-1 বছরই তোমার উইকেট করে দেবে। যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হয়েছে, মাদক তো বাদই দিলাম, যেটা বলতেছিলাম জীবনটা ঘুরে যেত যদি আল্লাহর কাছে দাম পেয়েছে, যদি ফেরেশতাদের সেলুট পেতেছে, যদি জান্নাতে ঠিকানা পেতেছে। জান্নাত চিনি না, সব রাখা আছে, সব। কোরআন গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম। আজকে আমাদের ব্রেন খুললে আর কতটুকু খুলছে? 5% উপরে খুলে না। আমাদের যত সুশীল আর বুদ্ধিজীবী আর শুদ্ধিজীবী বলে না, 5% বেশি একটারও ব্রেন খোলে না। আমাদের সাধারণ মানুষের 2% বা 3% খুলছে, তাতেই তো বলে আশার বলে শেষ নাই, চাহিদার বলে শেষ নাই। যেদিন 100% খুলবে ওই দিন কেমন চাহিদা হবে একটু ভাবেন না? ওই দিন কেমন আশা হবে? আল্লাহ তো গ্যারান্টি দিতেছে 100% যখন খুলবে, ওই 100% দিয়ে যা চাবি চাইতে দেরি আমি পুরা করতে দেরি করবো না। চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। আজকে তো বেশি চাইলে বুড়া যদি তাকায় তো খাটাস পায়, আর যুবকরা তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বুঝে না, ইধার কাছে শেখ খাইতে খাইতে সব দিকে ভুলে গেছে, সবজি চেহারাই তো দেখা যায় শেখ খাওয়া। বুড়া তাকাইলে পায় খাটাস, এখনো গাছ গাওয়া ছাড়ে না, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে তা বানা রেখা দিছে, ফলা তালামু নাফসুম মা উখফিয়া লাহা। তুই জানিস না তোর জন্য বানায় কি লুকায় রাখছে। জান্নাতের কোন জিনিস আল্লাহ কোন সৃষ্টির হাত লাগতে দেবে না, সব নিজের কুদরত দিয়া বানাবে। পাক করবে তো কুদরত দিয়া পাক করবে, পোশাক তৈরি করবে তো কুদরত দিয়া পোশাক তৈরি করবে, ডিজাইন বানাবে তো কুদরত দিয়া বানাবে। আল্লাহ বলে তোকেই তো কুদরত দিয়া বানাইছি, তোকেই তো ডিজাইন কুদরত দিয়া করছি, তোর জান্নাতের একটা সৃষ্টির হাত লাগতে দিব তো দিব কেন? সব কুদরত দিয়া দিয়া পাক করবো তো কুদরত দিয়া পাক হবে, কাপড় বানাবো তো কুদরত দিয়া বানাবো। এই সুতা, এই কাপড় নীলের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, কুদরত দিয়ে আল্লাহ সেলাই করবে। ডেলি 70 বার চেঞ্জ করবে, 70 কমসে কম 5 বানতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। রং পছন্দ হয় না, চেঞ্জ হতে দেরি হবে না। ডিজাইন পছন্দ হয় না, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে। আর
আছে এখানে বয়স্ক মানুষ আছে, বাড়ির যায় শীতের দিন আব্বা জাব্বা খুলতে খুলতে হাত ব্যথা হয়ে যায়, ঠিক না? নাতিরে ডাকে একটু খুলে দেশ না, হাতটা তো ব্যথা হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলে তোকে খোলারও কষ্ট দিব না, পড়ারও কষ্ট দিব না, কুদরত দিয়ে পড়ায় দেব, কুদরত দিয়ে পুরো দিন জীবন দিবে। আন্তাহলো ফালা তামুতু আবাদা ওয়ান তাশিকু ফালা তামরাদু আবাদা ওয়ান তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়া তানআমু ফালা তাইআসু আবাদা। জীবন চিরদিনের হবে, মৌত কোনোদিন আসবে না। যৌবন চিরদিন বুড়া কোনোদিন হবে না। সুস্থ চিরদিন, অসুস্থ কোনোদিন হবে না। নেয়ামত পারবে চিরদিন, কোনোদিন যাওয়া পরিমাণ করবে না। এই ছোট ছোট বাড়ি, এই এলাকায় ১.৫ কাঠার বাড়ি পাওয়া যাবে না, পাওয়া যাবে না, যাবে না। পুরান দেখায় দিব না, ১/২ কাঠার বাড়ি। ও কয় हम लोगों का बारी है, वो की कय জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 দিন সমান। ওইটা যে পাবে ওই নাম হাদিসে লেখা আছে, এটা বাঙালি না, বাঙালি হচ্ছে বড়টা পাবে। এই দুনিয়ার 10 গুণ, জামাই বোন দুজনেরটা মিলা হবে 20 গুণ। ফ্ল্যাট তো দুটাই নিয়েছিলাম, লোকজন বেড়া গেছে, দুজনে এক করে ফেলছে। আল্লাহ দুজনেরটা মিলে এক করে ফেলে। মেয়েরা গৌরা করবে তোমার জন্য, দুনিয়াতে তোমার এমনি থাকলাম, মনে যায় তোমার কাছে থাকবো, ঠিক না? না না না, দুজনেরটা মিলা কয়টা হবে? কয়টা হবে? 20 গুণ দুনিয়া। 4,80,000 মাইল। কত? আল্লাহু আকবার। হ্যাঁ, ছোট একটা বাংলাদেশি করতে পারলেন না, ঠিক না? আজ পর্যন্ত বয়স শেষ, ঠিক না? 64টা জেলেই তো ঘুরে দেখতে পারলেন না আজ পর্যন্ত, ঠিক না? এখানে 64 জেলা দেখছেন? হ্যাঁ, 64 জেলেই তো দেখতে পারেন না, থানারে মূল করতে পারেন। এইবার ভাবেন 2,04,80,000 মাইল শূন্য দেখবেন। যুবক আল্লাহ বানায় রেখা দিছে, ডেলি 100 বার ভিডিও কল আসবে কমসে কম। ভিডিও কল 80 দেখা 30 বছর হুশ খুলে যাবে। খালি কি দেখা? 80 দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। তাকাই তো 30 বছর করে কালে চিনতে দিয়ে বসে আনবে, আর কেউ হাসি দেখেই 30 বছর, বাকি কাহিনী নেই। হায় হায় হায়, আল্লাহ রাসূল তো এই জন্যই জান্নাত শুনেছেন। সাহাবা গর্দান এমনি কাটায় না, কোরবানি এমনি করতে পারে না, পেটে পাথর এমনি বাঁধে না, গর্ভহীন জীবন এমনি কাটায় না। হ্যাঁ, গলা এমনি কাটায় দেন না। জান্নাত শুনতে 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 শুনাইতে 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 শুনতে 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 জান্নাত চোখের সামনে আয়না দিয়েছিল। কাবা বলা এত সহজ না। আমার সমাজে তো জান্নাত বয়ানি, যুবকরা তো জান্নাতই চলে। আমিও তো আসি শেষ বেলা জান্নাত শোনানোর সুযোগ হয় না, মানে মনে চায় আমি ওদের পাগল বানায় দিই জান্নাত শোনা। মনে চায় ঘুরে ঘুরে জোয়ান বানায় দিই, রাত্রে যায় বালিশ কামড়াটা মা বন্ধুকে মনে চায় দেওয়ানা বানায় দিই, সব কাপড় বাড়িতে ফলায় দেয় লেহেঙ্গার শখে। 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, পুরুষদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। যুবক বাইরের লাউড স্পিকার খোলা, পাও দেখাইলে বলে সূর্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ থাকে তো তলায় কত রূপ।
কিন্তু আসি তো সবাই শেষে, জান্নাত শোনানো হয়। মনে চায় একদিন সন্ধ্যায় বয়া যায়, ফজর পর্যন্ত শোনায়। যুবক হাঁটু পর্যন্ত বানাইছে, মুস কমর পর্যন্ত, আম্বার কাপ পর্যন্ত সাফরা, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়ে। কাঁচা জাফরান তো দেখিনি নাই কেউ, আমি তো দেখে আসছি 2008-এ স্পেনে জাফরানের বাগান। হয় হয় কাঁচাটার কালারই অন্যরকম। সূর্যের আলো যখন পড়ে না, চোখের জুতি কেমন জানে, তখনই মনে উঠছিল ওই সিনার মধ্যে মাথা রাখলে কেমন হবে। বোঝে না। আরেকটা তর্জমা করি মনে হজির জন্য বলতেছি, ওটার ভিতরে কাওয়াই বা আত্রা বা কেমন হবে না, মনে হয় বোঝে না। কি মনে হচ্ছে কাওয়াই বা আত্রা ফিহি গুসনান, ফিহি গুসন, ফিহি গুসনান وغصنا فيه رمان صغار। কেমন হবে অবস্থা? মনে হচ্ছে আমি তো বাগানে যে হারাই, মনে চেয়েছিল জানটা বাহিরে দেখ, এখনই বুকের ভিতরে মাথাটা না জানি কি মজা হবে। জান্নাতি তো ছিল। প্রতি শুক্রবার আল্লাহ কাওয়াব খাও, প্রতি শুক্রবার আল্লাহ বিদাত, আল্লাহকে কঠিন রূপ বাড়তে বের হবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, শোপিস কিনবে, শোপিস পয়সা দিতে হবে। জান্নাতের বাজারে শোপিস লাগবে। প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে। আল্লাহ খাওয়াবে দাদা, কুটি আইটেম পাক করবে। কাহিনী করবো, লাইফ লম্বা হইতেছে না তো। আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া। একবার ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট আমাদেরকে দাওয়াত দিচ্ছে, অনেক আগে 10-15 বছর আগের কথা। তো যখন এই মাঠের চেয়ে বড় হলরুম হবে, ইন্ডিয়ার থেকে কুক আনছিলেন পাকানো। তো যখন খানা সাজাইছে দস্তরখানে, প্রেসিডেন্টের খাওয়া বলবেন না, তখন আমার মনে হচ্ছিল আল্লাহ কোটি 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 আইটেম হবে। রাজানি কেমন হবে? শুধু আইটেম আর আইটেম সাজানো ছিল। আমাদের মুরব্বীরও ছিল, আহমদ রাজ সাহেব ছিল, আরো ছিল। আমরা তো দস্তরখানে দেয়া সবারই চোখের পানি চলে আসছে যে আল্লাহ জান্নাতের খাওয়ার থেকে মাহরুম করেন না। দুনিয়াতে এরকম খাওয়াইতেছে। আরেকবার মনে আছে, জিবুতি একটা দেশ আছে, ইস্তেমার ভিতরে আসছিল 50টা গোত্র আসছিল। ওইখানে গোত্র বিশেষ দেশ, সাথে সোমালিয়া। তো ওরা ধরছে যে আমরা আমাদের ডিশ খাওয়াবো তোমাদেরকে। ডিশ মত বুঝেন না, খালি ডিশটা খাওয়াবো। ওদের মেইন আইটেম আমাদেরকে বলছিল অনুমতি দেওয়া দাও, সবাই লোক অস্ত্র আছে, অনুমতি না দিলে গুলিও করে দিতে পারে। তারেক জামিলও ছিল সাথে, আমরা দুজনেই ছিলাম, পাশাপাশি কামরা ছিল। তো দুপুরে হরমুখের ভিতরে ওরা ডিশ সাজাইছে, এক এক গোত্রের আলাদা আলাদা নাম দিয়া, ওই গোত্রের এটা, ওই গোত্রের এটা, ওই গোত্রের এটা। তারেক জামিল আমাকে ডাকতেছে, চলো খাইতে। বাইরেছি খাও, অনুমতি করেছ খাও। আমি বললাম শুনো, সবগুলা দেখা, দেখতে থাকো, যেটা মনে লাগবে ওটার থেকে 2-4 লোকমা খাওয়া। 1 লোকমা করে খাইলেও তো আমার পেট এরকম 50টা লাগবে। আল্লাহর দাওয়াত কেমন হবে? পুরুষ আলাদা, নারী আলাদা। আল্লাহ বিশেষ পোশাক পরা, সুগ্রাম লাগায়। জান্নাতে বৃষ্টি হবে, দুনিয়াতে বৃষ্টি হয়, দুনিয়াতে পানির বৃষ্টি হয়, জান্নাতে সুগ্রামের বৃষ্টি হবে। কিসে?
দুনিয়ার আম্বরের বৃষ্টি হবে সুগ্রামের। আল্লাহ রাসূল বলছে এক ফোঁটা যদি আজকে দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় সারা দুনিয়ার মানুষ সুগ্রামে মাতাল হয়ে হুরের একটা চুল যদি মাথা নাড়ায় দেওয়া হয় না তা আশ্রাফি দুনিয়া করলাম পুরো দুনিয়া সুগ্রামে মোহিত হয়। সর্বশেষ আল্লাহ সুগ্রাম লাগায় দিবে, তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ কুদরতি হাতে ভরবে, সবার ঠোঁটে লাগায় পান করায়। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমের দ্বারা বা নিজের দ্বারা। 7ম দিন আল্লাহ নিজে পান করায়। আল্লাহ জিজ্ঞেস করবে যুবক কেমন আছে, দৃশ্য কেমন? নবীরা দাওয়াত খাওয়াবে, 1.25 লক্ষ দিন চলে যাবে, 1.25 লক্ষ নবীর দাওয়াত করবে। প্রথম দাওয়াত শুরু করবে আদম আলাইহিস সালাম, সর্বশেষ খাওয়াবে আমাদের নবীজি। যেদিন আমাদের নবীজি জান্নাতে দাওয়াত হবে, ওহো সমস্ত নবীদের দাওয়াত ফেল হয়ে যাবে। তারপরে আল্লাহ ঘোষণা দিয়ে তোমাদেরটা শেষ, আজকের থেকে আমারটা কি চিরদিন আমার দাওয়াত। যুবক ওই জান্নাত, গানও আছে, সৈকতও আছে। জান্নাতে 2টা সৈকত। দুনিয়াতে ডানা কাটা ঘরে, ওইখানে ডানাওয়ালা করবে, ডানাওয়ালা। পর্দা ছেড়া দিলে ডানা কাটা হয়ে যায়। এদিকে তো ওরা দেখতে পায় ডানা কাটা যায়, ঠিক না? আল্লাহ বানায় রেখা দিচ্ছে সৈকতে। এই জন্য ডেলি 2 বার যাবে সৈকতে, 2 বার। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। সকালে বাইদাকে যাবে, বিকালে বাইদাকে যাবে। অতএব সকালে বাইদাকে যাবে, বিকালে বাইদাকে যাবে। 2টা জান্নাতে সৈকত। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, 2টা সৈকত। প্রথমে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, মাছ খাবে সমুদ্রে, তারপরে অতিথি পাখি খাবে। যখন ফিরতে থাকবে তাহলে পর্দার ভিতর থেকে বের করে একটা একটা ছেড়ে দেবে, সবার সামনে। চোখে চোখ লাগতে দেবে, মুখে লাগতে দেরি হবে। এইখানে মিটার লাগানো থাকবে, দেখা যাবে কতটুকু ভালোবাসে। 100 নিচে নামবে না, উপরে উঠবে। দুনিয়ার মতো না, খাই কিলো নিল, হোটেলেও খাইলো, পার্সেলও নিল, পারলো না ওর কলিজাটা লয়া যেতে, বাড়ির যে স্যাকো দিল না। সত্য না? 14 তারিখে ফুলও লয়া গেছে, আবার হোটেলে বেরো খেয়েছে, আবার পার্সেল দিব না, পার্সেলও দিছে, পারে না কলিজা ভুনা করে যাবে। তারপরে স্যাক খাইছে, ঠিক না? চলো না, ঠিক না? সত্য তো? চেহারাই কয় কত বলছে স্যাক খাইছে। আমি বলিও না, আবার খাদিও না, কিন্তু হ্যাঁ আমি অহংকার করে বলি না, আমি বলিও না, আবার একবারে খাদিও। আল্লাহ আমাদের দুনিয়া অনেক দেখাচ্ছে, ঘুরারও তো একটা অভিজ্ঞতা আছে, ঠিক না? হ্যাঁ, দুনিয়াতে দেখা যাবে কতটুকু ভালো আছে। যেখানে তাকাইব ওইখানে তোমার চেহারা দেখা যাবে। হয় হয় লেহেঙ্গা পরা থাকবে, মুখের সামনে ঘুরাইতে থাকবে, ওই জান্নাত যদি জীবনটা করতে পারে, ওই জান্নাত। আরে বাকিগুলোতে শুনানের সময় নেই। নিজের জান্নাত তো খাওয়ার সুযোগই হবে না। হ্যাঁ, 1-8 বেলা হলে হতে হাফেজ করে যা দিবে আল্লাহ, হাফেজ করে। যেই ফ্যামিলিতে হাফেজ আছে ওই ফ্যামিলির ভাগ্য খুলে গেছে। শোনা দিল, হাফেজ করে জান্নাতে একটা সোসাইটি দিবে আল্লাহ। একটা লেকের পারে অফিস জান্নাতি লা নাহরা ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুন মিন মারজান লাহু 70,000 বাবান
আল্লাহ কুল্লি বাবিন সালফি ৭০,০০০ মালাইকাতান, একটা লেক থাকবে যার নাম রেহান, যার ভিতরে একটা শহর বানাবে মারজান পাথর দিয়া। ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট থাকবে, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে অবকাশ কাটানোর জন্য, যখন ওইখানে যাবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা তাকে সেলুট দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতার সালাম কমপ্লিট হবে। শুধু সালাম দিবে না, প্রত্যেক ফেরেশতা তাকে উপটুকুন দিবে আর স্লোগান দিবে, হাযা কিরামাতান মিনাল কুরআন, কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোকে দেওয়া হলো। মা বাবা যখন যাবে তো মা বাবাকে সেলুট দিবে, মা বাবাকে সম্মানজনক ভাবে উপটুকুন দিবে। আত্মীয় স্বজন যখন যাবে, ওই শহর ঘুরতে যাবে, আত্মীয় স্বজনও ঘুরতে যাবে, তাদেরকে সেলুট ফেরেশতাদের কত করে। এরকম আমাদেরকে সোসাইটি দেবে। জান্নাতে হাজারো সোসাইটি আছে, যেমন ঢাকা শহরে গুলশান একটা সোসাইটি, বনানী একটা সোসাইটি, বারিন্দারা একটা সোসাইটি, বসুন্ধরা একটা সোসাইটি, ধানমন্ডি একটা সোসাইটি, উত্তরা একটা সোসাইটি। এরকম জান্নাতে কোটি সোসাইটি হবে। নামাজের সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, যাকাতের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, এমনকি রাস্তার থেকে কষ্টদায়ক কাটা সরা দিচ্ছে এটা সোসাইটি ভিন্ন। আল্লাহ ভিন্ন ভিন্ন ঘুরতে যাবে আর মন খুশবে। শুধু সোসাইটি দেখবে না, যা দেখবে এখানে দাঁড়ায় আছে ইস্তেকবালে, মনে হয় মনে হয় দুনিয়ার নাজুনরা ১,০০,০০০ বন্ধু খুশি করে। এই জন্য আসলে প্রস্তুতি, এই উন্মতের প্রস্তুতি করতে হচ্ছে। হাদিসের আলোকে শেষ করে রেখেছি, একটাই করতে যথেষ্ট। হাদিস এই উন্মত যদি কিচ্ছু না সূর্য উঠতে দিন মাপ থেকে হাদিসের কথা এটাই বোঝায়, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ যেটা বুঝাইতে চাইতেছে, উম্মতে মুহাম্মাদি কি সারা রাত গুনাহ করছি, তাতে কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না, দেরিতেই তো বিষয় ছিল। মাপ চাইলে তো মাপ করে দিতাম, সারা রাত গুনাহ করার বিষয় ছিল না। يبسط يده ليلا حتى يتوب مسيء النهار। সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না, সারাদিনের গুনাহ করার ব্যাপার নাই। তোকে আমি কি ইচ্ছা করে বন্ধুর উম্মত বানাইছি? হুয়া যেটা বা আমি তো বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি, তোকে তো বাছাই আমি করছিলাম। বিদায় গুনাহ তো কোনো বিষয় ছিল না, বিষয় তো তুই তওবা করিস না। করি আমরা একটা তো লিখতে পারি। আরে প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ রাজি, মনের থেকে পাক্কা? কে কে রাজি? সত্য আমার এই মনের থেকে চলেন, আজকে আল্লাহর কাছে তওবা করবেন। কে কে করবেন? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করবো। আমার আর 2টা কাম করতে পারবেন, 2টা বেশি না। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান। যদি খাটাইতে চাইতেন, কুরআন বলে লা ইউবাদদিলু লাদাইয়াল কাউল, আমাদের কাছে সিস্টেমের পরিবর্তন নাই। সত্য তো, কিন্তু নামাজ তো 50 ওয়াক্ত দিয়ে 5 ওয়াক্ত বানায় দেয়। আল্লাহ বলে পরিশ্রম কমায় দিছি, নামাজ কমায় দেয়। 5 ওয়াক্ত করলেই তো 50 ওয়াক্ত সওয়াব দেবে। বুঝা গেল পরিশ্রম কমায় দিছি, তোমাদের দিকে চায় পরিশ্রম। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান।
এই উম্মতকে আল্লাহ বেশি ক্লান্ত করতে চান না। মেয়েদের দুইবার কেন বয়সের কনসিডার হবে? বয়সেরই তো কনসিডার দুবার, তাই না? 15 বছর না হওয়া পর্যন্ত নিষ্পাপ লেখা থাকে, বালেগ না হওয়া পর্যন্ত কি লেখা থাকে? কি লেখা থাকে? বাচ্চা কি নিষ্পাপ। আমরা যতক্ষণ ঘুমাই কলম উঠানো, আমাদের বিরুদ্ধে কিছু লেখা না। চাই ঘুম 309 বছর, চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমায় বেড়া যায়, 27 বছর ঘুমায় বেড়া যায়। ওলামা বলতে পারবে না কলম বিরুদ্ধে পারবে। দেহি কার এত সাহস আছে? কার কাছে এত বড় কিতাব আছে? না, কলম উঠানো। দুইবার বয়সের কনসিডার করে দিছে, বাকি কতটুকু? এটাই বোঝায় এই উম্মতকে আল্লাহ খাটাইতে চান না, এই উম্মতকে আল্লাহ ক্লান্ত করতে চান না, এই উম্মতের থেকে বেশি পরিশ্রম চান না। অল্পতেই 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 অল্পতেই। আরে সবাই নাই, এক হাদিসের অর্থ এটাই দাঁড়ায়। এই উম্মত যদি চিৎকার দিয়ে পড়া যায় আল্লাহ আমি শেষ, আমি শেষ মানে বোঝেন কি? আল্লাহ আমি দুযোগী। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ফাকুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই এতটুকু বলতে দিয়া, চিৎকার দিয়া পড়তে দেরি, আমি রেশার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, ডুবাইতে দেরি করি না, ছুটে এসে তো কানের কাছে বলতে দেরি। চিন্তার কারণ নাই, দিলাম মাফ করে দিলাম। তুই দেখা যায় চড়ায় রেশার, সেই আমি গফার হয়ে লাগতে আরে নিজের কাজ করতে পারবেন, দুটা কাজ করতে। আজকের থেকে যখন ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাফ চাই, পারবেন? মনে থাকবে? কে পারবেন? কার কার মনে থাকবে? পাক্কা? হ্যাঁ, মনে থাকবো না, এখান থেকে গেলেই ভুলে গেল। আরে হ, ভালো কথা শয়তান মনে থাকতে দেয় না। কুরআন বলে ওমা ইনসানিহু ইল্লা শাইতান, শয়তান বলে পদ্ধতি বলবো এরকম একটা সাদা কাগজ বড় অক্ষরে লিখবেন, বড় করে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাব। যেখানে আপনি ঘুমান ওইখানে এমন জায়গায় টানাবেন যাতে ঢুকলেই আপনি চোখে পড়ে, তখন আর বলবেন না। কিন্তু এইখানেও হতে পারে মাঝে মাঝে শয়তানি কাগজটা উঠা ফেলায়, 2-3 বার আবার লাগাইলে আর উঠাবে না। যতবার ফালাবে ততবার আবার লাগাইবে না। লিখবেন আমি মাপ চায়া ঘুমাব। শব্দ এটাও বাড়ায় দিতে পারেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাব। যুবক পায়ে হাত দিয়া বলি, পায়ে 6 মাস পরে কন্টিনিউ। আমার বিশ্বাস এই বেলা, এই সময় যখন আল্লাহ ডাকতেছেন মাফ করার জন্য, 6 মাসের ভিতরে তুমি আমাকে খুঁজবা, তুমি নিজে সচক্ষে দেখবা। আমরা প্রমাণ পাইতেছি, যেটা খুব বলতেছি না। আমরা রাস্তাঘাটে যুবকদের চোখের পানি দেখি, বলে হুজুর কি শিখাই? ফজরে নামাজ পড়তে দেখি আমার সাথে, শুধু এই মনের কথাটা বলার জন্য, হুজুর পড়তেছি আল্লাহ দেখাইতেছে, শুধু আপনাকে জানানোর জন্য আসছে। পারবেন? হ্যাঁ, লেখার টানাবেন, নইলে ওই হাদিস সত্য হবে। কানতে 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 চোখে এতটুকু গর্ত হবে, পানি ঘোরাইয়া পড়তে পড়তে
আল্লাহ রসুল বলে দুনিয়ার সবচেয়ে বড় শীত ইচ্ছা করলে ওই গর্তে চালাইতে পারে, কিন্তু আল্লাহ একবারও তাকায় না। আজকে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করেন না। নাইলে কোরআন কেন বলতো আস্তাগফিরহু ইন্নাহু কানা গাফফারা? কোরআন কেন বলতো ইয়া কুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা? কেন কোরআন এত জোর দিয়া বলতো? যাবেন না শেষ আজকের ঠিকানা আমার ছাড়া পাক্কা সত্য, এর চেয়ে বড় অপরাধ কিছু না। আল্লাহ আপনাকে আমাকে প্রতিবেশী বানানোর জন্য 5 বেলা রাখে, অথচ জামাইও যদি শ্বশুর বাড়ি ডেলি 5 বেলা যাওয়া শুরু করে, 1 মাস পরে শ্বশুর শাশুড়ি মিলা সম্মেলন করে বলবো আমারটা ফেরত দে, কপাল পোড়া তোরা রাইতে বললাম। হ্যাঁ 5 বেলা ডাকে কি জন্য? ব্যাটারি লো, প্রতিবেশী বানানোর জন্য। প্রতিবেশী এক ঘন্টা হোক। আল্লাহ আপনার আমার প্রতিবেশী, কাউকে তো আইতেই দেন না। আমাকে চিফ মিনিস্টারই তো আসতে পারে না, আধা রাস্তার থেকে আরো মেরাজের রাত্রে আল্লাহ রসুল বলছে আগে দ্বিতীয় জবাব দিছে আমার শরীরে শক্তি আগে যাওয়া যাবে না, আপনি একা যান। ফেরেশতারা বলে আপনার আবার প্রতিবেশী পত্রিকা তোরা কি দেখোস না 5 বেলা ডেকা ডেকা যেগুলোকে মসজিদে আনতাম, আজান শুনতে দেরি ছুটে আসতে দেরি করতো না, ওরাই তো আমার প্রতিবেশী, মসজিদ তো আমার ঘরেই ছিল, আমার পাশে বসা। আজকে দুনিয়া দেখো স্বামীকে আমার প্রতিবেশী কেমন ইজ্জত আমি